আপু টিআরএইচে ব্যাক করো, আমি বলি টিআরএইচে কিন্তু ব্যাক আমরা, আমি বলি, আচ্ছা আমি বলি, আচ্ছা এত রাগ অভিমান থাকাও ভালো না। হ্যাঁ ভাই আমি কথা বলতে আমার আইসক্রিম গলে যেতেছে, এটা আমার ফেভারিট আইসক্রিম ব্লুবেরি। আমি বলি টিআরএইচে ব্যাক করতে পারতাম আমরা, আমাদের হচ্ছে যখন আমরা কক্সবাজার থেকে আমরা চলে আসি তখন হচ্ছে মানে আমাকে সবাই এক ঘোড়া করে দিয়ে ফেলছিল, ঋতু, অন্তরান্টি, ইতি সবাই মিলে এনজয়। আর তখন কিন্তু একটা মামলা খাইছিল রাকিব মামা, সেই মামলার ভয়ে আর কি আমাদেরকে হচ্ছে ওই এলাকা ছাড়তে হয়েছে, আমাদেরকে অন্য কোথাও যেতে হয়েছে, সেই জন্য আমরা সবাই মিলে আর কি যেতে হয়েছে আমাদেরকে। তো ওই কারণে তো ওইটার পর হচ্ছে গিয়ে যখন আর কি সবাই একসাথে ছিল, 3টা মেয়ে একসাথে আর আমি একা আলাদা, আমাকে একা আলাদা করে রাখছিল সবাই ইচ্ছাকৃত ভাবে, আমি জানি না কেন। হ্যাঁ ওইটার কথা আমি বাদ দিলাম। তারপর হচ্ছে যখন আমাকে নিয়ে একদম প্রচুর লেগে যায়, তখন ইয়াসিন হচ্ছে ওর মামার সাথে কথাবার্তা পুরোটা বলে ক্যামেরা সেট আপ করে ও আমাকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে আসে। ও ঘর জামাই কখনোই ছিল না, তারা যে লাইভে এসে বলতো যে ঘর জামাই ও ঘর জামাই কখনো ছিল না, জাস্ট তাদের কারণে আমাদের হচ্ছে এখানে চলে আসতে হয়েছে, আমার বাপের বাড়িতে আমরা চলে আসছি। আসার পর আমরা 2 মাস আমার ওই বাসায় না থেকে বাসায় ভাড়া দিতে হয়েছে। রাকিব মামা কিন্তু 1 পয়সা তখন দেন, এই 2 মাসের টাকা ইয়াসিন কিভাবে জোগাইছে এটা ইয়াসিনই জানে। তারপর তারা হচ্ছে গিয়ে সৌদি থেকে আসছে আমাকে নিয়ে জানে, তারপর প্ল্যান করছে দুবাই যাওয়ার, ওই কক্সবাজারে থাকতে। তখন কিন্তু ইয়াসিন ইউটিউব চ্যানেল ছিল, ইয়াসিন কিন্তু কামাইতো, বাট তারপর হচ্ছে কি ইয়াসিনকে বলতেছে যে আমরা হচ্ছে দুবাই যাব, তো এরকম আমাকে নিয়ে যাবে না, বাট ইয়াসিন শুধু যাবে। আমি জাস্ট ইয়াসিনকে তখন একটা কথা বলছি, ইয়াসিন তুমি সৌদি গেছো, তোমার কাছে তখন টাকা কম ছিল, তুমি তোমার টাকাটা ম্যানেজ করে গেছো, বাট তুমি এখনো যদি দুবাই তুমি আমাকে নিয়ে যাও, তোমাকে আমি একটা কথাই বলবো, আমি এসে পড়বো, আমি ওখানে আর থাকবো না, আমি এসে পড়বো। আমি রাকিব আমার সামনেও বলছি, অন্তরান্টি ছিল অন্তরান্টির সামনেও বলছি, সবার সামনে আমি বলছি ইয়াসিন তুমি যদি এবার আমাকে রেখে যাও তাহলে আমি আর ওইখানে থাকবো না, আমি চলে আসবো। জাস্ট এতটুকুই বলে আমি আসি। বাট দেখেন আল্লাহ আমার কথাটা কতটুকু রাখছে, ও কিন্তু দুবাই যেতেই পারলো না। এর আগে আমাদের সবার সম্পর্ক শেষ হয়ে গেছে। সম্পর্ক শেষ হওয়ার একটা রিজনই ছিল, আমাকে কেউ আদর করতো না, আমাকে কেউ রেসপেক্ট করতো না, কেউ আমাকে ইম্পর্টেন্স দিত না। আর ব্লগের ক্লিপ গুলো যেগুলো কাটতেছেন যে আমি নাকি রাকিব আমাকে ধরতে চাই, ব্লগের সময় কার মাইন্ড কোথা থেকে এটা আমরা জানি না, কারণ প্রত্যেকটা ব্লগে স্ক্রিপ্টেড হয়, তারা স্ক্রিপ্ট করে একটা এইভাবে ব্লগ হবে, আমরা এইভাবে ব্লগ করি, বাট ওইভাবে মাথায় থাকে না যে এরপর কি হবে। তখন আমি কাকে ধরে না ধরে এটা কিন্তু মাথায় থাকবে না, কারণ আমাদের প্ল্যান ওইটা থাকে, আমি সবাইকে এন্টারটেনমেন্ট করবো, আমি সবাইকে হ্যাপি রাখবো, আমি সবাইকে হাসাবো, ওই প্ল্যানে আমি ব্লগটা করি। আমি কাউকে ধরা ছোঁয়া ভাবে আমি ব্লগটা করি না।